আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একটি দুর্দান্ত রেসিপি শেয়ার করব, যার স্বাদ হবে কিন্তু অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধনীতে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছেন। চিংড়ি মাছের এই লোভনীয় রেসিপিটির জন্য এখানে আমি চিংড়ি মাছ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, চিংড়ি মাছের একটা খুবই গুরুত্বপূর্ণ কাজ, যেটা না করলেই নয়। এই যে চিংড়ি মাছের দেখছেন কালো একটা নোংরা বেরোচ্ছে, এভাবে একটা পাতলা সূচের সাহায্যে এভাবে পিঠটা ছেদ করলেই একটা কালো সুতোর মতো বেরিয়ে আসবে। এটা অবশ্যই আপনারা বের করার চেষ্টা করবেন। একটু সময় লাগবে, কিন্তু এটা পরিষ্কার করা কিন্তু খুবই জরুরি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সহজেই বেরিয়ে আসছে নোংরাটা। এভাবেই সমস্ত চিংড়ি মাছ আমি পরিষ্কার করে নেব। তারপর চিংড়ি মাছগুলো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে তৈরি করে কমেন্টে অবশ্যই জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এবারে মাছগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যান ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো সরষের তেল। তেল গরম করে তারপর ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো আমি হালকা করে ভেজে নেব। যেহেতু চিংড়ি মাছ খুব বেশি ভাজতে নেই, তাই চিংড়ি মাছটা আমি একটু ভেজে নিয়ে তুলে নেব। এই দেখুন চিংড়ি মাছ থেকে অনেকটা পরিমাণ জল বেরিয়ে এসেছে। এই জলটা শুকোলে আমি তুলে নেব। আমার চিংড়ি মাছ ভাজানো হয়ে গেছে। এবারে চিংড়ি মাছটা তুলে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দেবো আবারও সরষের তেল। তেল গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা আর গোটা জিরে। দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজ ভাজানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। কয়েক সেকেন্ড নেড়ে নেব যাতে আদার কাঁচা গন্ধ চলে যায়। এবারে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি। দিয়ে দেব স্বাদমতো লবণ। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। মশলাটা খুব ভালোভাবে কষে নেব। মশলা কষানোর সময় নিচে যাতে না লেগে যায় তার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে জল। মশলাটা খুব ভালোভাবে কষে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। এই দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। আমার মশলা কষানো প্রায় হয়ে এসেছে। এবারে দিয়ে দেব পোস্ত আর কাজু বাটা। এখানে আমি 1 চামচ পোস্ত আর 8 থেকে 10টা কাজু বাদাম একসাথে বেটে নিয়েছি। সামান্য একটু জল দিয়ে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ কষে নেব। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। এবারে গ্যাসের আঁচ একদমই লোয়ে রেখে দিয়ে দেব টক দই। এখানে আমি 4 থেকে 5 চামচ টক দই, আধা চামচের মতো চিনি দিয়ে ফেটিয়ে নিয়েছি। চিনিটা দেওয়ার কারণে একটু স্বাদটা ব্যালেন্স হবে। আবারও গ্যাসের আঁচ একদমই লোয়ে রেখে কিছুক্ষণ কষে নেব। এই দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে। আমার একেবারে সমস্ত মশলা কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে মশলার সঙ্গে কয়েক মিনিট কষিয়ে নেব। দিয়ে দেব গ্রেভির জন্য উষ্ণ গরম জল। জল ফুটে উঠলে ঢেকে প্রায় 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে
রান্না করব। ফিরে এলাম 7 মিনিট পর। এই দেখুন বন্ধুরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে। দিয়ে দেব সামান্য একটু গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই আমার চিংড়ি মাছের এই অসাধারণ রেসিপিটি একেবারে রেডি। বাড়িতে আপনারা অবশ্যই ট্রাই করে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। গ্যাসের আঁচ অফ করে 10 মিনিট ঢেকে রেখে গরম গরম পরিবেশন করুন। আজ তাহলে এই পর্যন্তই। আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন।